এই ভিডিওটা সম্পূর্ণ যারা নতুন তাদের জন্য করা এবং যদি আপনি জেনেও থাকেন তাও দেখতে পারেন, হয়তো নতুন কিছু জানতে পারবেন। গুগল ট্রান্সলেট আমরা নরমালি এখান থেকে গুগল ট্রান্সলেট কথাটা টাইপ করি এবং এন্টার প্রেস করি। করার পরে প্রথমে আমরা গুগল ট্রান্সলেটরকে স্ক্রিন দেখতে পাই, যেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় এবং যে ল্যাঙ্গুয়েজ লিখবেন তার মানে বোঝার জন্য বা বাংলা লিখলে ইংলিশ করার জন্য, ইংলিশ লিখলে বাংলা করার জন্য, হিন্দি লিখলে ইংলিশ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ আপনি চাইবেন সেটা এখান থেকে পরিবর্তন করতে হয়। আমি সাজেস্ট করি ছাত্রছাত্রীকে গুগল খোলার পরে যখন আপনি স্ক্রিনে থাকবেন, আপনি গুগল অ্যাপস যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে গুগল অ্যাপস বলা হয়। এই গুগল অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সলেটটা ওপেন করবেন। তাতে কি হচ্ছে না, গুগল ট্রান্সলেট যে অ্যাকচুয়াল বক্স পুরো পপ আপটাই আপনি দেখতে পাবেন এখানে। এবং তখন মজার বিষয় যদি আপনার না জানা থাকে যে আপনি এখানে অনেক কিছু কাজ করতে পারবেন। যেমন টেক্সট আগের পেজে লিখলেও আসতো, আমি এখানে লিখছি বাংলাতে আমার নাম বাবু, এই যে লিখছি নাম, তো দেখুন ইংলিশে এবার ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং এখানে আমি ইংলিশে যখন দেখছি জায়গাটাকে আমরা এই জায়গাটা করে মানে ট্রান্সলেট করে দিচ্ছি আর কি। তখন আমরা যদি এখানে মনে করছি আমি এটা হিন্দি জানতে চাইছি, আমি অন্য কোনো ভাষায় জানতে চাইছি, যে ভাষায় আপনি সিলেক্ট করবেন আসামি, আমি ক্লিক করলাম, আসামি ভাষা আপনি এখানে শিখতে পারবেন। নর্মালি আমাদের মাথাতে আছে যে ইংরেজি বুঝতে পারছেন না সেটাকে বাংলা এখানে ইউজ করে নেব। এটা এখানে শেখার বিষয় হচ্ছে যে আপনি যে কোনো ভাষা নিজে থেকে শিখতে পারবেন যদি আপনি একটু সময় এখানে দেন। আপনি খুব সহজে হিন্দি, আসামি, উড়িষ্যা প্রচুর ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। যে ভাষায় আপনি শিখতে চাইবেন আমি এখানে খুব সহজেই শিখতে পারবেন। তো নরমালি আমরা ইংলিশটা ব্যবহার করি, কিন্তু আমি সাজেস্ট করি যাদের ভাষা শেখার ইচ্ছে থাকে যে স্কিল বাড়ান, আপনি এখানে সব ভাষা শিখতে পারবেন। এটা হচ্ছে টেক্সট যে আছে সেই টেক্সটের কাজ। টেক্সটও লেখার সময় এখানে আমি এখন লিখছিলাম, আমি এখানে থাকি সাঁইথিয়া, যেমন সাঁইথিয়া কথাটার যে আমরা বানানটা লিখি ইংরাজিতে এবং বাংলায় যেটা আমাদের হয় সেটা আমি ৩ নম্বর অপশনে দেখতে পাচ্ছি। ৩ নম্বরে। এবার আমি এখানে মনে করেন মাউস এসে ক্লিক করব, করতে পারেন। যদি মনে করেন এখানে স্যার 3 প্রেস করে দেবো কিবোর্ড থেকে, তাহলে আমার সেটা চলে আসবে। যদি ইংরেজি বাংলা লিখতে লিখতে আপনার ইংরেজি লেখার প্রয়োজন পড়ে, স্যার আমি এখানে ইংরেজি শব্দটাই চাইছি, তাহলে আমি ধরুন ৬ নম্বরে ইংরেজি শব্দ দিয়েছি আপনাকে। আপনি এখানে ৬ প্রেস করুন বা এখানে ক্লিক করুন, ইংরেজি শব্দটা চলে আসবে। এটা হচ্ছে মানে টেক্সটের কাজ। আপনি এখানে বলেও লিখতে পারেন এবং লেখাটা কি লিখেছেন সেটা শুনতেও পারেন। আমার নাম বাবু সাঁইথিয়া সান্টিয়া। ঠিক? এখন হচ্ছে এটা হচ্ছে ১ নম্বর পার্ট। আমরা অনেক সময় লেখাকে কপি করে অন্য একটা জায়গায় নিয়ে যাই। তো এখানে যেহেতু আমি বাংলা লিখেছেন যে ইংরেজি লেখাটা আমরা নিয়ে যাবো স্যার অন্য একটা পেজে। তো দেখুন সমস্যা কি হয়, এই লেখাটা যখন আপনি পেজে নিয়ে যাবেন, এই লেখাটার সাথে যে পেছনে কালো ব্যাকগ্রাউন্ড আছে সেটা উঠে চলে আসে। এরকম একটা দাগ পড়ে যায় লেখার পেছনে, ব্যাকগ্রাউন্ডে। সেটা ঠিক করার জন্য আপনি কি করবেন, অ্যারোটা একটু চেঞ্জ করে দেবেন। লেখাটাকে আপনি এখান থেকে কপি করুন। তাহলে এই যে কালো পিছনে ব্যাকগ্রাউন্ড যখন এখানে নেই, আপনার লেখাটা সঠিক চলে যাবে। এটা হচ্ছে টেক্সট ট্যাবটার কাজ। নেক্সট হচ্ছে আমার কাছে ইমেজ। যদি কোনো লেখা ইংরেজি বা অন্য কোনো ভাষায় আছে, আমি সেটাকে বাংলা ভাষায় চাইছেন, আপনি হিন্দি বা যে ভাষা আপনি বোঝেন, তাহলে আপনি এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে ব্রাউজ ইউর ফাইল বা আপনি ফাইলটা টেনে এখানেও ছাড়তে পারেন। আমি ব্রাউজ ইউর ফাইল সহজেই দেখাচ্ছি। ক্লিক করবেন। ডাউনলোডে আমি একটা ইমেজের ফাইল গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম। যে ফাইলটি ছিল সেটা এখন দেখুন আপলোড হলো। কারণ আমি এটাকে চাইছি ইংলিশ আছে, এটাকে বাংলাতে আমি চাইছি। দেখুন আমার ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। আমি যদি মনে করেন শুধু লেখাটাকে কপি করবো, পেজটা দরকার নেই, শুধু লেখাটা, সেটাও আপনি করতে পারেন। আর যদি মনে করেন আমি বাংলাতে আছে টাইপ যেটা দেখাচ্ছে বাংলা সেটা ডাউনলোড করে ডাউনলোডে ক্লিক করে নিন। আপনার যে ইংরাজি
ইমেজটা ছিল, দেখুন সেটা বাংলাতে হয়ে গেছে। এগুলো আমরা মোবাইল থেকে করে থাকি, ডেস্কটপে অনেকে জানতে হয় জানেনি, বা যারা জানেন কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা খুব সহজেই ইমেজের পরিবর্তন করতে পারছি। এরপরে আসছে আপনার ডকুমেন্টে। ডকুমেন্টসে দেখুন কোনো পিডিএফ ফাইল, এখানে কোনো ইমেজ ফাইল সাপোর্ট করবে না, এখানে পিডিএফ ফাইল সাপোর্ট করবে। তাহলে ব্রাউজারে গেলাম, আমার কাছে 10 পাতার একটা পিডিএফ আছে, আমি সেটাকে নিলাম, ওপেন করলাম, দিয়ে ট্রান্সলেট করবো। পিডিএফটাও আছে ইংলিশে, আমি সেটাকে বাংলাতে ট্রান্সলেট করবো। এই বাংলা ট্রান্সলেটে আবার ক্লিক করে দিলাম। এই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, ডাউনলোড ওপেন দেখাচ্ছে, বা ওপেন করে যখন ট্রান্সলেটটা ওপেন করতে যাই তখন ডাউনলোডই করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেছে, আমি আবার এখানে গেলাম, এই পেজটাকে ওপেন করে দিলাম, দেখি কেমন ট্রান্সলেট হয়েছে। দেখুন এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাকে ট্রান্সলেট করে দিয়েছে। এর পরবর্তীতে আমি যদি মনে করি এটা ইংরেজিটা কেমন সেরকম দেখতে পারি। আমার ইংরেজিটা এখানে দেওয়া আছে, ডাউনলোডে গেলাম, এটা হচ্ছে ইংরেজিটা। ইংরেজিটা এখান থেকে আমি দেখুন, এখানে ইংরেজি আছে, আমি সেটাকে বাংলায় কনভার্ট করব। এর পরবর্তী ট্যাব হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কি হচ্ছে, আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, কোনো একটা ওয়েবসাইট, যেমন আমি আমাদের যে ওয়েবসাইট সেন্টারে www.nykcpk.com, NYKCPK ফুল ফর্ম হচ্ছে নেহরু যুব কল্যাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, তার যে ওয়েবসাইট সেটা ইংলিশে দেখাচ্ছে। আমি হতে পারে অনেকগুলো ওয়েবসাইট খুলে সব ইংলিশে দেখাচ্ছে, কিন্তু আমি ওয়েবসাইটটা বাংলাতে চাইছি পড়তে, ইংরেজি পড়তে আমার অসুবিধা হয়। তাহলে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা কপি করো, কপি করার পরে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে ওয়েবসাইট ট্যাবে ক্লিক করবেন, ইংলিশ আমার ওয়েবসাইট আছে, সিলেক্ট করলাম ইংলিশ, দেন আমি এখানে এসে পেস্ট করে দিলাম লিঙ্ক, তারপরে ট্রান্সলেট। দেখুন আমার নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটা খুলবে সম্পূর্ণ বাংলা ভাষা, সম্পূর্ণ বাংলা ভাষায় আমার ওয়েবসাইট, আমার ইংলিশের ওয়েবসাইট এখানে আছে। আর ইউ রেডি টু অ্যাপ্লাই, আপনি কি আবেদন করতে প্রস্তুত, সম্পূর্ণ বাংলায় সব ওয়েবসাইটের ডিটেলস আমার এখানে আছে। তো এই ছোট্ট একটা গুগল অ্যাপসে গিয়ে ট্রান্সলেটে গিয়ে তার এত ফিচার্স আপনি এখানে পাচ্ছেন। আর আমার কাছে সব থেকে বড় ফিচার্স হচ্ছে যে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে শিখতে পারবেন খুব সহজভাবে। স্কিল বাড়ান, বুদ্ধি বাড়ান, সফলতা আপনার হাতে সবসময় থাকবে। ক্লাস কেমন লাগলো?